পুলিশের সাবেক মহাপরিদর্শক বেনজির আহমেদের সম্পদ বিনিয়োগ আর কোথায় বাকি? গত এক মাস যাবৎ একের পর এক সম্পদের তথ্য বের হচ্ছে বেনজিরের। কখনো জমি, কখনো ফ্ল্যাট, অথবা কখনো অবৈধ পাসপোর্ট। সব জায়গাতে রয়েছে বেনজিরের ছায়া। সম্প্রতি ছাগলকাণ্ডে বৃহস্পতিবার ঢাকার মোহাম্মদপুরে অবৈধভাবে চড়া সাদিক এগ্রোর ভেঙে দিয়েছে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন। এবার জানা গেল সেই সাদিক এগ্রোতেও নাকি বিশাল বিনিয়োগ রয়েছে বেনজিরের। শুক্রবার কালের কণ্ঠের এক প্রতিবেদনে বলা হয়েছে, খামারিদের স্বার্থ সুরক্ষার পাশাপাশি মাংস উৎপাদনে স্বয়ংসম্পূর্ণতা অর্জনের জন্য দেশের বাইরে থেকে পশু আমদানি নিরুৎসাহিত করা হলেও সেটার তোয়াক্কা না করেই অবৈধভাবে সীমান্ত দিয়ে গরু আনেন ইমরান। আর এই কাজ করতে তিনি একটি সিন্ডিকেট গড়ে তুলেছেন। এতে তার সহযোগী হিসেবে আছে প্রভাবশালী রাজনীতিবিদ, জনপ্রতিনিধি ও আইনশৃঙ্খলা রক্ষা বাহিনীর সদস্যরা। বিপুল সম্পদ অর্জনের কারণে বেশ কিছুদিন ধরে আলোচনায় থাকা পুলিশের সাবেক মহাপরিদর্শক বেনজির আহমেদেরও বড় অঙ্কের বিনিয়োগ রয়েছে ইমরানের ফার্ম সাদিক এগ্রোতে। খবরে আরো বলা হয়েছে, পুলিশের সাবেক মহাপরিদর্শক আইজি বেনজির আহমেদের গোপালগঞ্জের গরুর খামার প্রস্তুত করে দেন ইমরান। অবৈধভাবে সীমান্ত দিয়ে আনা বেশ কিছু গরু বেনজিরের খামারেও পাঠান তিনি। এছাড়া সাদিক এগ্রোতে বেনজিরের নিয়মিত আসা যাওয়া ছিল, এমনকি ফার্মটিতে তার বড় অঙ্কের আর্থিক বিনিয়োগও রয়েছে। আঞ্জুম হক, আরবি, টাইম নিউজ ডেস্ক।